হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ভূগোলের ক্লাস 3 নম্বর অধ্যায় পৃথিবীর অভ্যন্তরভাগ। এই অধ্যায় থেকে আমরা পর্ব 1 পৃথিবীর অভ্যন্তরভাগ এই অধ্যায়টির ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো শুরু করে দিই কথা না বাড়িয়ে। ক্লাস 11-এর ভূগোল ফার্স্ট সেমিস্টার তৃতীয় অধ্যায় পৃথিবীর অভ্যন্তরভাগ। এর আগে আমি কিন্তু দুটো অধ্যায় কমপ্লিট করে দিয়েছি। যারা দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তবু তোমাদের বলে দিই, যারা ক্লাস 11-এ ভূগোল নিয়ে পড়বে বলে ঠিক করে ফেলেছো, তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারে 35 নম্বরের এমসিকিউ আসবে। এমসিকিউ মানে কিন্তু শুধুমাত্র এমসিকিউ, শূন্যস্থান পূরণভাবে এমসিকিউ, চার্ট মেলানো, বাঁ স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, এইভাবে কিন্তু আসবে। ঠিক আছে, বিবৃতি আসবে। ঠিক আছে, তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর কোনো রকম শর্ট প্রশ্নের জন্য সাজেশন করে যাবে না, কারণ শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর পড়ে যেতে হবে, কোনো রকম ফাঁকি দিলে চলবে না। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোল অধ্যায় 3 পৃথিবীর অভ্যন্তরভাগ পর্ব 1। চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন দেখো, আমি এগুলো প্রশ্ন আকারে রেখেছি, কিন্তু এগুলো তোমাদের সব কিন্তু এমসিকিউ আকারেই দেবে। ঠিক আছে, চলো শুরু করি। বলছে উৎপত্তির সময় পৃথিবী কেমন অবস্থায় ছিল? উত্তর হবে গ্যাসীয় অগ্নিপিণ্ড। 2 নম্বর প্রশ্ন বলছে মানুষের তৈরি কৃত্রিম পৃথিবীর গভীরতম স্থান বা খনিগর্ভের নাম কি? উত্তর কাতারের আলসাহিন তৈলকূপ। 3 নম্বর প্রশ্ন বলছে পনেং স্বর্ণখনি কোথায় অবস্থিত? উত্তর দক্ষিণ আফ্রিকা। 4 নম্বর প্রশ্ন বলছে ভারতের গভীরতম খনির নাম কি? উত্তর কোলার স্বর্ণখনি। 5 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর চাপ মাপার এককের নাম কি? উত্তর পাস্কাল। 6 নম্বর প্রশ্ন বলছে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত পৃথিবীর গড় গভীরতা বা গড় ব্যাসার্ধ কত? উত্তর হবে কিন্তু 6371 কিমি। 7 নম্বর প্রশ্ন বলছে কোন স্তরের অপর নাম শিলামণ্ডল? উত্তর ভূত্বক। 8 নম্বর প্রশ্ন বলছে শিয়াল ও সীমা স্তর পৃথক হয়েছে কোন বিযুক্তি রেখা দ্বারা? উত্তর কনরাড বিযুক্তি রেখা দ্বারা। 9 নম্বর প্রশ্ন মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বক কোন বিযুক্তি রেখা দ্বারা পৃথক হয়েছে? উত্তর কনরাড বিযুক্তি রেখা। ঠিক আছে, আচ্ছা তারপরে প্রশ্ন দেখো, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের কোন বিযুক্তি রেখা দ্বারা পৃথক হয়েছে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল কোন বিযুক্তি রেখা দ্বারা পৃথক হয়েছে? উত্তর হবে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 11 নম্বর প্রশ্ন বহিক গুরুমণ্ডলের ঊর্ধ্ব অংশ কী নামে পরিচিত? উত্তর গুটেনবার্গ স্তর। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবে, আর একটু বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবো। যারা নতুন ক্লাস 11-এ উঠবে তারা এখনও মাধ্যমিক তোমার রেজাল্ট বার হয়নি, কিন্তু তোমরা অলরেডি অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছো। আর যারা পড়াশোনা শুরু করবে তাদেরকে আমি একটাই অনুরোধ করবো, তোমরা পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, নাহলে কিন্তু তোমরা হিউজ সিলেবাস শেষ করতে তোমরা কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যাবে। তোমরা বুঝতে বুঝতে তোমাদের কিন্তু একটা মাস কেটে যাবে। ঠিক আছে, সুতরাং এখন থেকে শুরু করতে হবে, এই এপ্রিল মাস থেকে শুরু করতে হবে। দেখো 12 নম্বর প্রশ্ন কোন স্তরকে গলিত সাইন স্তর বলে? উত্তর হবে বহিক গুরুমণ্ডল বা ঊর্ধ্বমণ্ডল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ঊর্ধ্ব ও নিম্ন ম্যান্টল বিযুক্তি হয়েছে কিসের মাধ্যমে? এখানে ঊর্ধ্ব রেফ হবে। বলছে ঊর্ধ্ব ও নিম্ন ম্যান্টল বিযুক্তি হয়েছে কিসের মাধ্যমে? উত্তর রেপেট্টি বিযুক্তি রেখার মাধ্যমে। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন বলছে কোন কোন ধাতু দিয়ে নিফে গঠিত? উত্তর নিকেল ও লোহা। পরের প্রশ্ন দেখো কেন্দ্রমণ্ডল ও বহিক কেন্দ্রমণ্ডলের অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিক কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিক কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর হবে লেম্যান বিযুক্তি রেখা। 16 নম্বর প্রশ্ন কে প্রথম পাত এবং পাত গাঠনিক শব্দ দুটি ব্যবহার করেন? উত্তর জেটি উইলসন। তারপর প্রশ্ন অ্যাস্থনোস্ফিয়ার কোন খনিজ দ্বারা গঠিত? উত্তর অলিভিন ও পাইরক্সিন। 18 নম্বর প্রশ্ন মহাসাগরীয় ভূত্বকের গভীরতা কত? 5 থেকে 7 কিমি। মহাসাগরীয় ভূত্বকের গভীরতা 5 থেকে 7 কিমি। পরের প্রশ্ন দেখো মহাদেশীয় ভূত্বকের গভীরতা কত? উত্তর 20 থেকে 70 কিমি। 21 নম্বর প্রশ্ন ভূত্বক এবং গুরুমণ্ডলকে আমরা ম্যান্টল বলি, পৃথক হয়েছে কোন বিযুক্তি রেখার মাধ্যমে? উত্তর মোহ বিযুক্তি রেখা। 21 নম্বর প্রশ্ন মহাসাগরীয় ভূত্বকে কোন শিলার প্রাধান্য সর্বাধিক? উত্তর গ্রানাইট। এবং শেষ প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরে মোট ভর ও আয়তন
কোন স্তরে সর্বাধিক? পৃথিবীর অভ্যন্তরে মোট ভর ও আয়তন কোন স্তরে সর্বাধিক? উত্তর হয়ে যাবে গুরুমণ্ডল বা ম্যান্টল। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল এই অধ্যায়ের এই পর্বের, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই যে পৃথিবীর অভ্যন্তরভাগ এই অধ্যায়ের প্রথম পর্ব। এই 22টি প্রশ্ন তোমরা খাতায় প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নাও, একটু স্কিপ করবে না আমার ভিডিওটা, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা চ্যানেল নতুন আছে অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, বেশি করে খুব বেশি পরিমাণে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দাও, তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে? তো আর এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওটা তোমাদের সঙ্গে আবার ক্লাস নেব তোমরা। আর আরেকটা কথা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা একটুখানি তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। আর ধন্যবাদ, অবশ্যই তোমরা একটু বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করে দাও। ধন্যবাদ।